আপনারা ভাবতে পারছেন একটা সিনেমা নিয়ে নেগেটিভিটি করার কত রকমের প্ল্যানিং? যে ২ বছর আগে জনৈক একটি সিনেমার পাবলিক রিঅ্যাকশন এখন রকস্টারের রিঅ্যাকশন বলে চালিয়ে দিচ্ছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মাইক্রোফোনে এসে অডিয়েন্স থুতু দিয়ে যাচ্ছে। একটি ছেলে এবং একটি মেয়ে যে বলেছে আমার তো নিজের চুলই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এই দুটো পার্টিকুলার ভিডিওর ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি অবাক হয়ে গেছি এটা জানতে পেরে। ডিরেক্টর আজমান রুশো অ্যান্ড রকস্টার টিম এটা খতিয়ে বার করেছে যে এটা রকস্টারের সময়কার পাবলিক রিয়াকশনই নয়, বরং এটা ২ বছর আগে কোনো একটি সিনেমার পাবলিক রিয়াকশন ভিডিও। যে সিনেমাটা এতটাই জঘন্য ছিল যে লোকজন মাইক্রোফোনে এসে থুতু দিয়ে গেছে। থুতু দেওয়া ব্যাপারটাকে সাপোর্ট করি না, ডেফিনেটলি। সিনেমা যত বাজেই হোক না কেন, একজন জার্নালিস্টের বুমে এসে থুতু দিয়ে দেওয়া এটা কখনো সাপোর্ট করি না। কিন্তু এর থেকেও আরও নিঘিন্নেপনা কাজ যেটা হয়েছে এবার, যে টিমটা বা যে দলটা যে চক্রটা চেষ্টা করছিল রকস্টারের নেগেটিভিটি করবে, তারা ওই ২ বছর আগের ক্লিপটাকে এখনের রকস্টারের রিভিউ বলে চালিয়ে দিয়েছে। নোংরামও কি এক্সটেন্ড পর্যায় পর্যন্ত গেছে। রকস্টার যত মানুষ দেখলেন, এই যে হাজার হাজার মানুষ রকস্টার দেখলেন, আমি একটা এমন রিভিউ পেলাম না যেখানে কেউ বলছেন যে শাকিব খান খারাপ অভিনয় করেছেন। বাকি সেকশন, বাকি কিছু নিয়ে অডিয়েন্সের মধ্যে প্রতিক্রিয়া থাকতে পারে। কারোর খুব ভালো লেগেছে, কারোর মোটামুটি লেগেছে, কারোর এটা ভালো লেগেছে, কারোর ওটা ভালো লাগেনি, এটা আছে। বাট কমন ফ্যাক্টর, মেগাস্টার শাকিব খান তার পূর্বের যত সিনেমা ছিল সব পারফরমেন্সকে ছাপিয়ে দিয়ে বেরিয়ে গেছেন রকস্টারে। ভীষণ ওয়েট করছে এই সিনেমাটা কবে দেখব। তর্স সইছে না, লিটারালি তর্স সইছে না। আমি বলছি না এই কথাটা। আবার একজন আজকে পোস্ট করেছে, নিউট্রাল অডিয়েন্স পোস্ট করেছে, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখবে বলে আজকে আবার রকস্টার দেখতে গিয়েছিল। তিনি নিজে পোস্ট করেছেন। আমি পোস্ট দেখাবো? আমার কথা বিশ্বাস করতে হবে না, পোস্ট দেখে বিশ্বাস করুন। এই হচ্ছে সেই স্ক্রিনশটটা যেটা বাংলা চলচ্চিত্র জগতের তরফ থেকে পোস্ট হয়েছিল। এই যে আমি দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, আজ দ্বিতীয়বারের মতো দুপুরের শোতে আবার রকস্টার দেখলাম। না, ভুল বলি নাই, ঠিকই আছে। আমার লাইফে দেখা শাকিব খানের অভিনয়ের দিক থেকে শ্রেষ্ঠ সিনেমা রকস্টারই। কি ডেডিকেটেড এই মানুষটা, নিজেকে একের পর এক ছবিতে ভেঙে যাচ্ছেন। আমি অবাক হয়ে গেছি মেগাস্টার শাকিব খানের কন্টেন্টগুলো, রকস্টারের কন্টেন্টগুলো দেখে লিন হয়ে গেছেন। জাস্ট রকস্টার সিনেমার শুটিং শুরু করার কিছুদিন আগেও তিনি প্রিন্সের কাজ করছিলেন, যেখানে তাকে একটা গ্যাংস্টারের রূপে দেখতে পাওয়া গেছে। তারপরে নিজেকে এই কটা দিনের মধ্যে লিন করে ফেলেছিলেন, ৭ থেকে ৮টা দিনের মধ্যে। কি ট্রান্সফরমেশন! এটা তো গেল একটা বডি ট্রান্সফরমেশনের কথা। অ্যাক্টিং স্কিল, ঢুকে গেছেন ওই ক্যারেক্টারটার মধ্যে। আমি সিনেমাটা দেখিনি তাই বলতে পারবো না, বাট যারা বলছেন তারা এটা বলছেন যে যেন মনে হচ্ছে একজন সত্যিকারের রকস্টারকে দেখলাম বড় পর্দায়। একজন রকস্টার হিসেবে নিজেকে বড় পর্দায় দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, এটা কিন্তু খুব সোজা ব্যাপার নয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মেগাস্টার শাকিব খান যদি কোনোদিন কোনো অভিনেতার চরিত্র প্লে করেন সেটা তার কাছে অনেক ইজি হবে, কারণ সেই কাজটাই তিনি করেন। কিন্তু যে মানুষটা গান বাজনার সঙ্গে যুক্ত নন, সেই মানুষটা রিহার্সাল করে, প্র্যাকটিস করে গিটার ধরা শিখেছেন, গিটারের কর্ড ধরা শিখেছেন, পিয়ানো বাজানো শিখেছেন। খুব মন দিয়ে বেশ কিছুদিন গানটা দেখবেন, ওখানে তালে তালে কর্ড সেকশনগুলো দিচ্ছেন মেগাস্টার শাকিব খান, কিভাবে দেখবেন। তো ওটা অনেক অধ্যাবসা। এটা তো গেল একটা রকস্টারের অ্যাক্টিভিটি কী কী থাকে, তিনি কিভাবে কি করেন সেটা। আর সিনেমা জুড়ে যে অভিনয়টা দিয়ে গেছেন, ওটা নাকি পূর্বের সমস্ত ওনার রেকর্ডই ভেঙে দিয়েছে। আপনারা যারা রকস্টার দেখেছেন জানাবেন। আমার এই পোস্টটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। কে কতবার রকস্টার দেখলেন, কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। অপেক্ষা করলাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।